আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আমরা যত হাজি সাহেবরা আসি, সাধারণত আমরা বেশিরভাগ সময় হজে তামাত্তু করি। হজে তামাত্তুতে আমরা প্রথমে একটি ওমরা করে নিই, এরপরে মিনাতে চলে যাই। হজের 7ই জিলহজ মিনাতে চলে যাই। মিনাতে চলে যায় 9ই জিলহজ রাত্রে আমরা সকালে ফজরের আগে চলে যাই আরাফাতের ময়দানে। মিনা থেকে 9ই জিলহজ আরাফাতের দিন। আরাফাতের দিনের সারাদিন আমরা থাকি একসাথে। জোহর আর আসরের নামাজ আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান থেকে আমরা মাগরিবের নামাজ না পড়েই চলে যাই মুজদালিফায়। এই যে আরাফাতের ময়দানে আসলাম, এখানে আমরা হজের 2টা ফরজ আদায় হয়ে গেল। একটা হলো ইহরাম বান্দা, আরেকটা হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। এরপরে মিকাত থেকে ইহরাম বাঁধছি, ওয়াজিব একটা আদায় হলো। এরপরে মুজদালিফায় রাত্রি যাপন করা। মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। মুজদালিফায় এসে আমরা মাগরিব ও এশার নামাজ একসাথে পড়ে নিই। ফজরের নামাজ মুজদালিফায় পড়ি। পড়ার পরে আমরা চলে যাই জামারাতে সকালবেলা। অবশ্যই মনে রাখতে হবে, মুজদালিফায় আমরা ফজরের নামাজ পড়ার পরে মুজদালিফা থেকে বের হতে হবে। সারা রাত্র খোলা আকাশের নিচে আমরা ইবাদত করব। এরপরে জামারাতে গিয়ে আমরা ফজরের পরে পাথর মারব, কঙ্কর নিক্ষেপ করব। এরপরে কঙ্কর নিক্ষেপ করার পরেই কুরবানি করব। মাথার চুল মুন্ডন করব। মাথার চুল মুন্ডনের পরে আমাদের আসবে মাথার চুল মুন্ডনের পরেই ইহরামের কাপড় খুলতে পারবো। এর আগে কোনো ক্রমেই ইহরামের কাপড় খোলা যাবে না। মাথার চুল মুন্ডন করতে গিয়ে অনেকে যদি অন্য কোনো ড্রেস গায়ে দেয়, তাও গায়ে দেওয়া যাবে না। সব ক্ষেত্রেই তো আমি সেটা। এরপরে আমরা মাথার চুল মুন্ডন করার পরে অন্য কাপড় পরিধান করতে পারবো। গোসল করলে ভালো, না করলেও সমস্যা নেই, কিন্তু মাথার চুল মুন্ডনের পরে আপনার অন্য কাপড় পরিধান করতে হবে। এরপরে ফরজ তোয়াফ করে নেব। এরপরে তোয়াফের পরে আবার সাই করে নেব। আর পরপর 3 দিন, প্রথম দিন তো বড় জামারাতে পাথর মারা, এরপরের দিন দ্বিতীয় জামারা, এরপরের দিন তৃতীয় জামারাতে পাথর মারতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হজের পূর্ণাঙ্গ রুকুনগুলো আমল করার তৌফিক দান করুক। আমিন।